বিএনপির 31 দফায় তারা উল্লেখ করেছিলেন তারা বিচার বিভাগ স্বাধীন চায়, সংবিধান সংস্কারের বিষয়ে তারা কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সরকারে এসেই বিচার বিভাগকে আবারও দলীয়করণ করার লক্ষ্যে বিচার বিভাগের সম্পৃক্ত যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশ এখনো তারা সংসদে উত্থাপন করেনি। এই যে বিচার বিভাগ সরকারিকরণ করা, দলীয়করণ করা, দলের একটা চাটুকারিতায় রূপান্তর করার মধ্যে দিয়ে বিচারের নামে অবিচার আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই সংসদে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট হওয়ার কারণে 17 বছর নির্বাসিত একজন নেতা বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। একইভাবে হাসিনার কোর্টে ফাঁসির কাছে ঝুলার জন্য অপেক্ষারত একজন মানুষ মুক্তি পেয়ে এই সংসদে এসেছে। আমাদেরকে বিএনপি এবং জামাত সবাইকেই সেই কথা স্মরণ রাখতে হবে। ক্ষমতায় গিয়েই জুলাইকে ভুলে যাওয়া, জুলাইকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমাদের সরে আসা উচিত।